এইমসে চান্স পাওয়া আর টপ মেডিকেল গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া এইগুলোই তো স্বপ্ন হয় স্টুডেন্টদের। অ্যাকচুয়ালি তোমাদের এমবিবিএস পড়ার পরে তোমাদের ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়। তো টপ নচ ফ্যাকাল্টি তো এখানে থাকবেই, যে এখানে যে কোর্স যে ফিটা যেটা এইমসের ক্ষেত্রে 5.5 বছরে 5000 সামথিং লাগছে, এখানে কি প্রথম যে বেস্ট 7 কলেজেসগুলো ছিল এইমসের ব্র্যান্ড রেকগনিশন রেপুটেশনের দিক দিয়ে কিন্তু আমি বলতে পারি দুটো কলেজেরই যথেষ্ট পরিমাণে রেপুটেশন রয়েছে। তার সাথে সাথে নতুন তো এখানকার ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ভালো হবে। যে কোনটা ভালো, এইমস ভালো নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টপ কলেজেসগুলো ভালো? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স প্যারা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো আজকে এই ভিডিওতে এমন একটা ডিসকাশন নিয়ে এসেছি যেটা নিট অ্যাসপিরেন্টসরা যারা কাউন্সিলিং এ বসবে তাদের মাথাতে খুব গম্ভীর একটা প্রশ্ন হিসেবে কিন্তু পরিগণিত হয়। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো যে তাদের যখন র্যাঙ্ক এসছে বেশ ভালো, তখন তারা কোনটা চুজ করবে? চুজ করবে এইমস কল্যাণী নাকি চুজ করবে ওয়েস্ট বেঙ্গলের টপ যে মেডিকেল কলেজেসগুলো আছে সেগুলো? তাহলে এটা একটা খুব দ্বন্দ্বের মধ্যে তারা পড়ে যায়, এবং এই দ্বন্দ্বটাকে যদি একটু সরলতার সাথে যদি বোঝানো যেতে পারে বা বেসিক জিনিসগুলোকে একটু ধরে নেওয়া যেতে পারে, সেই চেষ্টাটাই আজকে করব। তো সবার আগে চলে আসি প্রোজ অ্যান্ড কনসে। যদিও এইমসে চান্স পাওয়া আর টপ মেডিকেল গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া এইগুলোই তো স্বপ্ন হয় স্টুডেন্টদের, এবং পেয়ে যাওয়ার পরেও এত প্রোজ অ্যান্ড কনস। দেখো, যখন কেউ নিজেদের আপগ্রেড করতে পারবে বা নিজেদের বেটার করতে পারবে, তাহলে কেন আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করব না? তো সবার আগে চলে আসি এইমস কল্যাণী নিয়ে, যেটা নিয়ে বলার কোনো কথা রাখে না, কারণ এইমস যে ট্যাগটা এটাই স্টুডেন্টদের কাছে বিশাল বড় একটা জায়গা নিয়ে নেয় যে এইমসে পড়ছি। তো সেক্ষেত্রে এইমস কল্যাণী খুবই নতুন বলা যেতে পারে মানে কলেজ, এবং তার জন্য সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইজ অবভিয়াসলি ভেরি 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 মানে অ্যাডভান্সড। তো সেখানে এস্টাবলিশ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, তো এটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে। এর আন্ডারে যত মানে রিক্রুটমেন্ট হয়, অর্থাৎ স্টুডেন্টরা যে এখানে যাচ্ছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং থেকেই কিন্তু যাচ্ছে। ফলে কল্যাণীতে আমি বলতে পারি গোটা মানে আমাদের ভারতবর্ষে যারা স্টুডেন্টসরা রয়েছে তারা চান্স কিন্তু এখানে পেতে পারে। ওকে, তো এখানকার স্বাভাবিকভাবে বলা যেতে পারে যেহেতু এইমস, তার সাথে সাথে নতুন, তো এখানকার ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই ভালো হবে, এবং এখানকার যে ওয়েল মেনটেইনড ফেসিলিটিস কিন্তু এখানে পাওয়া যাবে। অর্থাৎ এখানে ল্যাব, এখানে যে ক্লিনিক্যাল যে ইনস্ট্রুমেন্টস, তার সাথে সাথে এখানকার লাইব্রেরি, এখানকার রিসার্চের জন্য যে অপরচুনিটিস, এগুলো অনেকটাই কিন্তু এখানে যেহেতু অ্যাডভান্স তাই জন্য বেটার। ফলে এটাও বলতে পারি স্টুডেন্টদের কাছে এখানকার যে হস্টেলসগুলো আছে সেগুলোও খুব ভালো। তারপর চলে আসছে যে এখানকার 5.5 ইয়ারের এমবিবিএস কোর্স এখানে ইন্টার্নশিপের সাথে হচ্ছে, এবং এখানে নার্সিং কলেজ ফর বিএসসি এমএসসি নার্সিং রেকগনাইজডও হয়েছে। এবং তারপরে যে মেইন কথাগুলোতে আসি, যেগুলো স্টুডেন্টদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়, প্রথমত এখানকার হস্টেল ফেসিলিটি। তো যখন আমরা এইমসের কথা বলবো, তো হস্টেলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনিশিয়ালি কিন্তু এরা যদি নাম্বার অফ সিটস কিন্তু মেডিকেল গভর্নমেন্ট কলেজের থেকে কিন্তু একটু কম হবে, এবং যে স্টুডেন্টরা যাবে, ফলে এখানে হস্টেল পাওয়া ইনিশিয়ালি যদি 2-3 জনের হস্টেলও থাকে, পরবর্তীকালে কিন্তু সিঙ্গেল রুম তারা পেয়ে যায় উইথ বাথরুম। ওকে, এবং এখানকার যে ক্লাসেসগুলো হবে সেগুলোতে এসি থাকতে অবশ্যই এসি থাকবে, এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচার হবে বেটার হবে। ওকে, এবং সব থেকে বড় যে মানে সুবিধাটা বলবো যেটা এইমসের ক্ষেত্রে হতে পারে, যে এখানকার ফিসটা, এখানে 5.5 ইয়ার্সের টোটাল ফিস লাগছে হচ্ছে 5800 সামথিং, সো অনলি 5800, যেটাতে কিন্তু পুরো 5.5 ইয়ার্সের কলেজ ফিস থেকে শুরু করে সব কিছু পেমেন্ট হয়ে যায়, যেটা অবশ্যই একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ আমি বলতে পারি। এবার রয়েছে এখানকার কনসের ক্ষেত্রে। সো কনসের ক্ষেত্রে একটাই বলতে পারি, এটা যেহেতু এইমস এবং এর যে লোকেশনটা সেটা কিন্তু অ্যাকচুয়াল কলকাতা থেকে অনেকটা দূরে, অর্থাৎ আউটস্কার্টসে, এবং তার জন্য এটা প্রথমত নিউয়ার ইনস্টিটিউশন কম্পেয়ার টু দ্য কলকাতা মেডিকেল কলেজেস অ্যান্ড মে হ্যাভ এ ফিউয়ার established alumni networks and traditions compared to older institutions. তো স্বাভাবিকভাবে এখানে এবার ফ্যাকাল্টি নিয়ে কোনো কথা বলা দরকার নেই, কারণ এইমস এর ফ্যাকাল্টি গোটা যে ইন্ডিয়াতে চেঞ্জ হতে থাকে, তো টপ নচ ফ্যাকাল্টি তো এখানে থাকবেই যেহেতু এটা এইমস। এবং তার সাথে সাথে এখানে যেটা একটা ছোট্ট প্রবলেম আমি বলতে পারি, যে এটা অ্যাকচুয়ালি কলকাতা থেকে আউটস্কার্টসে রয়েছে, এবং এখানকার যে মানে টিচাররা রয়েছে তারা কিন্তু একটা আমি বলতে পারি এখানে ফ্যাকাল্টিরা সব যেহেতু শুধুমাত্র বেঙ্গলি না, যেহেতু অল ইন্ডিয়া থেকে আসছে, তাই জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু এখানে
মানে অল ইন্ডিয়া কোটাতে যেহেতু স্টুডেন্টরা আসে তাদের জন্য অনেকটা কিন্তু বেনিফিশিয়াল। এবার আমি চলে যাই টপ মেডিকেল কলেজেস অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো সবার আগে এটার ঐতিহ্য তো আমরা জানি, বছর বছর ধরে যত নামি নামি ডাক্তার এই কলেজগুলো থেকে বেরিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবে এদের মধ্যে আমাদের কলকাতাতেই দুটো ইনস্টিটিউশন আছে যারা টপ 50-র মধ্যেও আসছে, রাইট। নেক্সট, এটা লং স্ট্যান্ডিং রেপুটেশন ফর এক্সিলেন্স ইন মেডিকেল এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, স্ট্রং অ্যালুমিনি নেটওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশ ট্রেডিশনসও রয়েছে। এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টির ক্ষেত্রে আমি দুদিকে বলতে পারি, অবশ্যই এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি থাকবে, ইকুইপড হসপিটাল থাকবে, অ্যান্ড লোকেটেড ইন দ্য হার্ট অফ কলকাতা, যেটা এটার একটা খুব বড় গুণ যে একদম কলকাতায়। তো যারা যারা কলকাতার বাসিন্দা তো তাদের ক্ষেত্রে সুবিধা, এবং যারা হয়তো বাইরে থেকেও আসছে তারাও কিন্তু সুবিধা এটাই পাবে যে তারা যাতায়াতটা তাদের খুব বেশি করতে হবে না, বিকজ ইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য হার্ট অফ কলকাতা, এবং তার জন্য এখানে কিন্তু পেশেন্ট ফ্লো কিন্তু অনেক বেশি থাকে। এবং স্টুডেন্টরা ইনিশিয়ালি বলবে পেশেন্ট ফ্লো দিয়ে কী লাভ হবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এমবিবিএস পড়ার পরে তোমাদের ক্লিনিক্যাল যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়। তো পেশেন্ট ফ্লো এখানে থাকবে বলে তোমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। ওকে, দেন আমি চলে আসি এখানকার কনসের ক্ষেত্রে। তো যেহেতু এটা একদম ওয়েস্ট বেঙ্গলের একদম টপ কলেজেস ভালো জায়গায় রয়েছে, তার জন্য এখানে সিটের জন্য একটা কম্পিটিশন হবে, এবং মোর দ্যান 200 স্টুডেন্টসও কিন্তু কলেজে থাকতে পারে, এবং সেক্ষেত্রে হস্টেল ফেসিলিটি কিন্তু একদম এইমসের মতন হবে না। সেখানে অবশ্যই হয়তো একটা রুমে 2 থেকে 3 জন কি 4 জন অবধি হয়তো থাকতে পারে, এখানকার যে হস্টেল ফেসিলিটি রয়েছে সেটা অপ্ট করতে হতে পারে, এবং সেখানে এরকম চান্সেস খুব কম আছে যে তারা একটা পার্সোনাল রুম পাবে, সিঙ্গেল রুম পাওয়ার চান্সেস কিন্তু কম আছে। ওকে, ইনফ্রাস্ট্রাকচার মে বি ওল্ডার কম্পেয়ার টু এইমস, মে বি মোর ক্রাউডেড ডিউ টু হাইয়ার পেশেন্ট ইনফ্লো, যেটা আমি বললাম। এবং এর সাথে সাথে একটা পয়েন্টও বলি যে এখানে যে কোর্স যে ফিটা, যেটা এমস এর ক্ষেত্রে 5.5 বছরে 5000 সামথিং লাগছে, এখানে কিন্তু তার থেকে বেশি আপ টু 10,000ও যেতে পারে এভরি ইয়ারে, বা তার থেকে বেশিও কিন্তু হতে পারে। ওকে, নেক্সট চলে আসি আর কি ডিসকাশন। তো ব্র্যান্ড রেকগনিশন রেপুটেশনের দিক দিয়ে কিন্তু আমি বলতে পারি দুটো কলেজেরই যথেষ্ট পরিমাণে রেপুটেশন রয়েছে এবং ব্র্যান্ড রেকগনিশনও রয়েছে। হ্যাঁ, কেউ যদি আলাদা করে এইমস ট্যাগকে নিয়ে থাকতে চাও তাহলে তো আছে, কিন্তু এই দুটো কলেজেরই কিন্তু যথেষ্ট পরিমাণে নাম আছে। ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সেসের ক্ষেত্রে এইমস অবশ্যই একটা প্লাস পয়েন্ট পাবে যেহেতু এটা নতুন। ওকে, নেক্সট, ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ বোথ সাইডেই কিন্তু ফ্যাকাল্টিজরা যথেষ্ট পরিমাণে ভালো, এবং তার সাথে রিসার্চেরও চান্সেস রয়েছে। কাট অফ অ্যান্ড কম্পিটিশন স্বাভাবিকভাবে এইমস এর ক্ষেত্রে কাট অফের কম্পিটিশনটা একটু বেশি হবে যেহেতু এটা এইমস, এবং তারপরে যদি স্টেট কাউন্সিলিং এ যাও তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার মার্কস যদি ভালো থাকে তুমি অবভিয়াসলি কলেজ পেয়ে যেতে পারো। নেক্সট আছে হচ্ছে এখানে স্পেসিফিক কলেজ র্যাঙ্কিংস। তো কলেজ র্যাঙ্কিংসের দিক দিয়ে দেখতে গেলে টপ 50 কলেজের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দুটো কলেজ অর্থাৎ কলকাতারই দুটো কলেজ কিন্তু রয়েছে। ফিসের ক্ষেত্রে বললাম এইমস এর ফিস অবশ্যই কম হবে দেন দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজেসের থেকে। ওকে, এরপর চলে আসি পিজি কোটা। তো পিজি কোটার ক্ষেত্রে আমরা জানি মেডিকেল গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিছু পিজি কোটা থাকে, তো সেই কলেজ বা সেই ইনস্টিটিউশনের বেসড। আর ইন কেস অফ এইমস আগে কি হতো না, একটা ওই রুস্টার সিস্টেম থাকতো, রুস্টার সিস্টেম দিয়ে কলেজে কোটা অনুযায়ী স্টুডেন্টরা চান্স পেত। তো এটা শুধুমাত্র ইনিশিয়ালি প্রথম যে বেস্ট 7 কলেজেসগুলো ছিল এইমসের তার উপরেই করা হয়েছিল, কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখন কিন্তু অন্যান্য কলেজকেও ইনক্লুড করা হচ্ছে এই রুস্টার সিস্টেমের বা র্যাঙ্কিং এর মধ্যে। ঠিক আছে, এটার জন্য যদি ডিটেলস জানতে হয় দ্যাট ইজ টোটালি আর ডিফারেন্ট অ্যাসপেক্ট, সেটা নিয়ে ডিসকাশন পরে হবে। কিন্তু একদম অন্তিম পর্যায়ে যদি চলে আসি যে কোনটা ভালো, এইমস ভালো নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টপ কলেজেসগুলো ভালো, তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই দুটোই ভালো, কোনোটাকে আলাদা করে মানে বেশি এমফাসাইজ করার মতন বলবো না, দুটো কলেজই ভালো। এটা একটা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই তারা দুটোর মধ্যে যে কোনো একটা কলেজে চান্স পাওয়াই তাদের কাছে বড় একটা স্বপ্ন পূরণের মতন। তো দুটো কলেজই ভালো। কিছু কিছু প্রোজ অ্যান্ড কনস বক্স তো থাকেই, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব কিছুর ক্ষেত্রেই তো থাকে, তো সেটা একটু এদিক ওদিক হয়তো রয়েছে। কিন্তু আমি বলবো যখনই তোমরা কলেজ চুজ করো নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কলেজটা চুজ করবে, যাতে তোমরা কোথায় আছো, তোমাদের বাড়ির কাছে কোনটা হচ্ছে এবং তোমাদের কাছে কোনটা সুবিধা হচ্ছে। কারণ যখন আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজের কথা বলি সেখানে অল ইন্ডিয়া স্টুডেন্টরা এলে তাদের একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম কিন্তু হতে পারে, কিন্তু সেটা এইমসের ক্ষেত্রে হবে না। সো দিজ আর দ্য ফিউ থিংস যেগুলো আমার ডিসকাশন করার ছিল। এছাড়াও যদি তোমাদের আর কোনো পয়েন্টস ডিসকাস করার থাকে তাহলে অবশ্যই ডিসকাস করতে পারো। টিল দেন ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট আর থ্যাংক ইউ।